প্রকল্প গ্রহণের আগে তা জনগণের কল্যাণে কতটুকু কাজে লাগবে সেটি বিবেচনায় নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রম রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখে তিনি এই নির্দেশনা দেন। এ সময় সড়ক ও সেতু নির্মাণে সমন্বয় ও অপচয় বন্ধেরও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দেশে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা সকালে গণভবনে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রম রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ইস্টার্ন বাইপাস নামে একটা প্রকল্প আমরা নিয়েছি। এ সময় তিনি নতুন প্রকল্পের পরিকল্পনা নেওয়ার সময় সেটি আর্থিকভাবে কতটা লাভজনক হবে ও জনগণের কল্যাণে কতটা কাজে আসবে তা দেখার নির্দেশ দেন। প্রত্যেকটা পরিকল্পনায় সকলে আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে, স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে, আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কি হবে, তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে। এখন প্রয়োজন নেই এমন জায়গায় নতুন করে সড়ক বা ব্রিজ নির্মাণ না করে বরং যেখানে প্রয়োজন সেদিকে নজর দেওয়ারও নির্দেশনা দেন তিনি। সড়ক এবং সেতুর কিন্তু একটা সমন্বয় করতে হবে। সমন্বয় করতে হবে এই জন্য যে একই জিনিস করতে যে মানে একটার উপর আরেকটা, তারপর আবার পরবর্তীতে শেষে ঝামেলা এটার জন্য না হয়, আর অহেতুক অর্থ অপচয়ের জন্য না হয়। কারণ আসলে সড়কের সাথেই তো সেতু, সেতু তো আর সড়ক ছাড়া কাজে লাগবে না। তো সেইটা আমি একটু অনুরোধ করবো যে বিষয়টা দেবেন। ঢাকাকে ঘিরে সড়ক নির্মাণের যে পরিকল্পনা তা আরো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার, তারপর এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? কারণ ইতিমধ্যে অনেকগুলি সংযোগ কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কোনো কোনো জায়গা আছে যে সামান্য একটুখানি যোগ করে দিলেই কিন্তু যোগাযোগটা হয়ে যায়। তো ওটা আগে আপনাদের খোঁজ করে বের করতে হবে। রেজন ফয়েজ, 18 নিউজ, ঢাকা।